তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে রেজিস্টর। তো মাদারবোর্ডের মধ্যে রেজিস্টর কি এবং এগুলা কিভাবে কাজ করে এবং এটা দেখতে কীরকম হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে অর্থাৎ যত সহজভাবে বোঝানো যায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে রেজিস্টরগুলো দেখতে কেমন হয় এবং এগুলো কীভাবে কাজ করে মাদারবোর্ডের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি, রেজিস্টরটা হচ্ছে আমরা যে ক্যাপাসিটর দেখি এই ক্যাপাসিটরের মতোই দেখতে, বাট কালারটা সম্পূর্ণ ভিন্ন এবং এটা আকারে ছোট। আপনারা শুধু এটুকু মনে রাখবেন, রেজিস্টর হচ্ছে এক প্রকার ক্যাপাসিটর, যে এখানে ক্যাপাসিটরগুলো আছে এই ক্যাপাসিটরগুলোর মতো, ঠিক আছে, এই ক্যাপাসিটরগুলোর মতো, তবে আকারে ছোট এবং কালো। এটা কালো হবে, রেজিস্টরগুলো হবে কি কালো, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে ছোট ছোট যে কালো, তারপর হচ্ছে দুই পাশে যে আপনার লিড দেওয়া আছে, সিলভার কালারের যে লিড দেওয়া আছে এবং পুরো বডিটা কিন্তু কালো, ঠিক আছে। এগুলো হচ্ছে রেজিস্টর, ওকে। তো এই রেজিস্টরগুলোর কাজ কি, আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং এটা মাদারবোর্ডের কী কী কাজে লাগে এগুলো নিয়ে আমরা কথা বলবো, ওকে। একটু মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন। তো রেজিস্টরে সর্বপ্রথম যে কাজটা করে, অর্থাৎ আমরা একদম সহজভাবে যদি মনে করি, সেটা হচ্ছে রেজিস্টর হচ্ছে কারণ, অর্থাৎ বিদ্যুৎকে কী করে বাধা প্রদান করে। রেজিস্টরের প্রধান কাজ হচ্ছে বিদ্যুৎকে বাধা প্রদান করা, ঠিক আছে। আচ্ছা, তো এটি আসলে ভোল্টেজকে কমানোর কাজে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এই রেজিস্টরগুলা যেগুলো আছে এগুলা বিদ্যুতের যে ভোল্টেজ থাকে এই ভোল্টেজকে কমানো, অর্থাৎ যদি আপনার যেখানে যতটুকু বিদ্যুৎ লাগবে, যদি প্রয়োজনের থেকে বেশি বিদ্যুৎ চলে যায়, সেই বিদ্যুৎটা যেটা বাড়তি বিদ্যুৎ থাকে সেটা রেজিস্টর কী করে নিজের কাছে রেখে দেয়, তারপর যতটুকু প্রয়োজন সে ততটুকুই সে কী করে সাপ্লাই দেয়, ঠিক আছে। এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, এটা একবারে সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ যদি আমাদের অন্য কোনো পাওয়ার সাপ্লাই কিংবা হচ্ছে আপনার আইসিইউতে যে কোনো জায়গায় যদি অর্থাৎ যতটুকু ভোল্টেজ লাগবে তার থেকে বেশি ভোল্টেজ যদি চলে আসে, অতিরিক্ত যে ভোল্টেজ অর্থাৎ অতিরিক্ত যে বিদ্যুৎগুলো থাকে সেটা রেজিস্টর কী করে নিজের কাছে রেখে দেয় অথবা অন্য কোথাও সাপ্লাই দেয়, আর যেখানে যতটুকু লাগবে ঠিক ততটুকুই সে সাপ্লাই দেয়, ঠিক আছে, অতিরিক্তটা নিজের কাছে রেখে দেয়। তারপর হচ্ছে রেজিস্টর যদি এটা দেখতে হবে কালো রঙের, আর এটা যদি নষ্ট হয় তাহলে অবশ্যই আমাদেরকে পরিবর্তন করতে হবে। তবে রেজিস্টরের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, রেজিস্টর একটা হচ্ছে রেজিস্টর আর একটা হচ্ছে থার্মাল রেজিস্টর, ঠিক আছে। তো থার্মাল যেটা এটা হচ্ছে তাপমাত্রা নিয়ে, অর্থাৎ দুইটা দুই রকমের কালার কিন্তু একটু ভিন্ন হয়। যেটা রেজিস্টর এটা একেবারে কালো, আর যেটা থার্মাল রেজিস্টর সেটা হচ্ছে এই যে পাশে একটু বাদামি অথবা এই ছোটো ছোটো যেগুলা এগুলা, ঠিক আছে। তবে এগুলো বেশি থাকে না, একটা বা দুইটা থাকে। এগুলো আমরা যখন কোনো কিছু মেপে দেখব তখন আমরা বুঝতে পারবো, কাজের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো। এখানে হয়তো বা এভাবে দেখলে মাদারবোর্ডে বোঝা যাবে না, যখন আমরা কাজ করব কাজের ক্ষেত্রে তখন আমরা ওগুলো বুঝতে পারবো যে আসলে কোনটা রেজিস্টর থার্মাল আর কোনটা রেজিস্টর এবং কোনটা ক্যাপাসিটর। এগুলো ছোটো ছোটোগুলো আমরা তখন মেপে বুঝতে পারবো, ঠিক আছে। এখন আমরা শুধু মাথায় রাখবো যে রেজিস্টর কী কী কাজে ব্যবহার হয় এবং কী কী সমস্যা হয় এগুলো আমরা একটু এখন আলোচনা করতেছি, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে রেজিস্টার ভালো হইলে সেটার উভয় পাশে পজিটিভ দেখাবে এবং মান সমান থাকবে দুটোটা, অর্থাৎ দোনো পাশে মান সমান থাকবে। এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপর রেজিস্টার নষ্ট হলে, রেজিস্টার যদি নষ্ট হয় তাহলে দোনো পাশে নেগেটিভ দেখাবে, ঠিক আছে। যদি রেজিস্টার নষ্ট হয় পাশে পজিটিভ অন্য পাশে নেগেটিভ দেখাবে অথবা দোনো পাশে নেগেটিভ দেখাবে। তারপর হচ্ছে রেজিস্টরের কাজ কি, কারেন্ট সীমিত করা, অতিরিক্ত কারেন্ট প্রবাহ রোধ করা, এটা তো আমরা একটু আগে বলছি, ঠিক আছে। তারপর হচ্ছে ভোল্টেজকে সে কী করে ভাগ করে ফেলে, সার্কিটের নির্দিষ্ট জায়গায় ভোল্টেজ দিয়ে দেওয়া। আচ্ছা, এটা আমরা আলোচনা করছি। আচ্ছা, মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে রেজিস্টর অর্থাৎ যে কানেকশন দেয়, অর্থাৎ সার্কিটের ভিতরে যদি একই লাইনের মধ্যে রেজিস্টরের কানেকশন থাকে সেটাকে বলা হয় সিরিজ কানেকশন। এই জিনিসটা মনে রাখবেন, যদি একটা লাইনের মধ্যে ধরুন এই যে একটা এই লাইন, ঠিক আছে, আমি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে যে মাঝখানের লাইনটা আছে এই লাইনটার ভিতরে যদি রেজিস্টার ইউজ করা হয় এটাকে বলা হয় সিরিজ কানেকশন। আর যদি এই লাইনটা এদিকে গেছে, ঠিক আছে, এই যে মাদারবোর্ড এখানে একটা লাইন, এখানে একটা লাইন, ঠিক আছে, এদিকে একটা লাইন, এই দুই পাশের লাইন সংযোগ দেওয়ার জন্য এই যে মাঝখান বরাবর যে লাইনটা নিয়ে আসা হয়েছে এটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন।
এটা কি প্যারালাল কানেকশন, অর্থাৎ দুই দিকে দুই পাশে কানেকশনকে একসাথে এভাবে জোড়া দেওয়া হচ্ছে প্যারালাল কানেকশন। আর সরাসরি একটা কানেকশনের মধ্যে এপার ওপার এই পাশে আর এই পাশে দুইটা একই লাইনকে সংযোগ করাকে বলা হয় সিরিজ কানেকশন। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন, ঠিক আছে। আমি আবার শেষবারের মতো আপনাদেরকে রেজিস্টার এবং থার্মারের এটা বুঝিয়ে দিই। রেজিস্টারের কাজ হচ্ছে বিদ্যুৎকে বাধা দেওয়া, আর থার্মার রেজিস্টারের কাজ হচ্ছে বিদ্যুৎকে পরিমাপ অর্থাৎ তাপ পরিমাপ করা, যেখানে কতটুকু তাপমাত্রা আছে এটা পরিমাপ করার কাজ হচ্ছে থার্মাল রেজিস্টার যেগুলো আছে ওগুলা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের সমস্যাগুলো সলভ করতে পারবো। তো সবাই থাকবেন, আসসালামু আলাইকুম।